হ্যালো, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব পায়েসের একটা রেসিপি। তো পায়েস তো তোমরা সাধারণত সাদা কালারেরই খেয়ে থেকেছো, বাট এরকম লাল করে পায়েস কারা কারা খেয়েছো আমাকে জানিও। প্রথমে আমি পায়েসের চালকে নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। অন্যদিকে আমি 2 প্যাকেট মতন দুধ দিয়েছি, যেহেতু চালের পরিমাণটা বেশি আছে তো তার জন্য দুধটা যথেষ্ট পরিমাণে লাগবে। তো দুধটা কিছুটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালটাকে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। তো এখনও কিন্তু এটা সেদ্ধ হয়নি, চলো তোমাদেরকে একবার তুলে আমি দেখিয়ে দিচ্ছি চালটা। এটা জাস্ট একদম মিডিয়াম সেদ্ধ হয়েছে বললেই চলে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলোকে। তোমরা চাইলে আমন্ড বা যে কোনো বাদাম ইউজ করতে পারো। এরপরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনির পরিমাণটা তো আর মেপে দেওয়া যায় না, এটা তোমরা তোমাদের মতন দিও। যারা বেশি চিনি খাও তাদের পক্ষে একটু বেশি দেবে, যারা কম খাও তারা কিন্তু তোমাদের পরিমাণ মতো এটাকে দিও। তো চাল অনুযায়ী দুধের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছিলো বলে আমি উষ্ণ গরম জল করে তার মধ্যে 2 প্যাকেট পাউডার দুধকে নিয়ে এটার মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপরে আসি আসল কথায়, যে পায়েসটা কিভাবে লাল করলাম। তো অন্যদিকে একটা ডিশের বাটিতে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে এবং চিনির কালারটাও কিন্তু লাল চলে এসেছে। এরপরে কিন্তু আমি দিয়ে দেবো পায়েসের চালটার মধ্যে। পায়েসের চালটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে বললেই চলে। এরপরে আমি দিয়ে একটু ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। কালারটা একটু মিক্সড হয়ে যাওয়ার পরে 2 থেকে 3 মিনিট এটাকে নাড়িয়ে দিয়ে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। সো পায়েসটা কিন্তু হয়ে গেছে। তোমরা তো সাদা কালারের পায়েস খেয়েই থেকেছো, বাট এরকম কারা কারা ট্রাই করোনি, একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো বাই বাই। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।